হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি দেরাদুনের সেলাকুয়ে। এটা দেরাদুন থেকে 23 কিলোমিটার ডিস্টেন্সে। আজকে আমাদের দেরাদুনের লাস্ট দিন। সমস্ত জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে আর একটা অটো রিজার্ভ করা হয়েছে। আমরা এই অটোয় করে পৌঁছে যাব দেরাদুনের রেল স্টেশনে। ছেলে 3 বছর থেকে হোস্টেলে এখানে থাকে, তাই চারিপাশটা ওর চেনা শোনা জানা হয়ে গেছে। তো এই অটো নাম্বারটা ওর কাছে ছিল, তো ফোন করেছে, উনি চলে এসেছেন। দেরাদুন থেকে সেলাকুয়ে যাওয়ার রাস্তায় প্রচুর বড় বড় ইনস্টিটিউট আছে। আর এই যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এটা হলো উত্তরাঞ্চল ইউনিভার্সিটি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে। আর এটা হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ছেলেকে যখন হোস্টেলে ছাড়তে এসেছিলাম, তখন দেরাদুনের রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেয়ালে এত সুন্দর পেন্টিং ছিল না। আসলে কিছুদিন আগে ভোট হয়ে গেছে, সেই কারণে দেয়ালে এই সুন্দরভাবে পেন্টিংগুলো করা হয়েছে। আর চারিদিকের পরিবেশটা এত সবুজ আর পলিউশন ফ্রি, দেখতে এত ভালো লাগছে যেন এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। যদিও আমাদের ট্রেন রাত 10টায়, তবুও আমরা 5টার সময় বেরিয়ে পড়েছি, কারণ দেরাদুনের ওয়েদার সব সময় ঠিক থাকে না। এই হয়তো রোদ আছে, আবার এই হয়তো বৃষ্টি, আবার রাস্তার জ্যামও পড়তে পারে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এই যে একটা সুন্দর সুন্দর লোকেশন পার করে আমরা এগিয়ে চলেছি স্টেশনে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে দেরাদুনের স্টেশনে। আর আমি এর আগের ভিডিওতেই বলেছি যে আমাদের তৎকালের টিকিটটা দেরাদুনের স্টেশন থেকে হয়নি, হয়েছে হরিদ্বার স্টেশন থেকে। তো সেই কারণে ছেলে আমার কাছে সমস্ত লাগেজগুলো রেখে ও দুটো জেনারেলের টিকিট কাটতে গেছে হরিদ্বার পর্যন্ত। আমরা ঢুকে গেছি প্ল্যাটফর্মে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমাদের ট্রেন আছে রাত্রি 10টা 10-এ। আর দেরাদুন থেকে হাওড়া একটাই ট্রেন যাওয়া আসা করে, যেটা কখনো বা লেট হয়, আবার কখনো বা কারেক্ট টাইমেই থাকে। আমি এখন বসে আছি রেন্ট রুমের সামনে। এখন স্টেশনে বিশাল বড় একটা সুবিধা কি হয়েছে, যাদের ট্রেন অনেক লেটে আছে, একটু রেস্ট করার জন্য এই রুমগুলো রেন্টে পাওয়া যায়। খুব সুন্দর ব্যবস্থা, এখানে খাওয়া ঘুমানোরও ব্যবস্থা আছে। তো আজকে আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমে আছে। ট্রেন লেগে গেছে 7টায়। তো আমরা জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠে এসেছি। কিন্তু কখনো কখনো এই ট্রেনটা খুব লেট থাকে। এর আগে ছেলে যখন গেছিল প্রায় 14 ঘন্টা লেট ছিল, কখনো বা 5 ঘন্টা লেট থাকে। যাই হোক, আজকে একদম ঠিক টাইমে আছে। আর এই যে আমরা সিট খুঁজে চলে এসেছি নিজের জায়গাতে। সেলাকুই থেকে দেরাদুনে আসতে অটোতে আমাদের নিয়েছে 550 টাকা। ছেলে যখন বাড়ি থেকে দেরাদুনে আসে, ট্রেন অনেক সময় কি বেশি দিনই লেট থাকে। কখনো হয়তো পৌঁছানোর টাইম 6টায়, কিন্তু রাত 10টা 11টা কখনো 12টাও হয়ে যায়। তো সেই মুহূর্তে এই অটোগুলোতে ভাড়া নেয় 700 টাকা মতো। ট্রেন ছাড়তেই একটা পাঙ্গা হয়ে গেল। একটু ভুলের জন্য টিটি আমাদের এতগুলো টাকা ফাইন করলো। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের টিকিটটা হরিদ্বার থেকে হয়েছিল এসি রুমের জন্য, কিন্তু সেটা আমাদের দেরাদুন থেকে হয়নি। তো আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম। টিটি উঠেই বলে কিনা আপনারা এসি রুমে
ঢুকেছেন, আপনাদের টিকিট আছে হরিদ্বার থেকে, তো আপনাদের দুইজনের 1200 টাকা ফাইন লাগবে। কিচ্ছু বলার নেই, একটু ভুলের জন্য আমাদের এতগুলো টাকা টিটিকে দিতে হলো শেষ পর্যন্ত। যারা হয়তো উত্তরাখণ্ড ঘুরতে গেছো তারা অনেকেই জানো যে দেহরাদুন থেকে হাওড়া পৌঁছতে লাগে 2 রাত 1 দিন। তো আমরা আগের দিন 10টা 10-এ বসেছিলাম ট্রেনে, পরের দিন একটা দিন গেছে, সেই দিনে নিয়ে রাত্রি 3টে 15-তে আমরা নেমে গেছি হাওড়াতে। আর এসি কামরা থেকে নেমে হাওড়া স্টেশনে যে কি পরিমাণে গরম লাগছে, আর চারিদিকে মানুষের ভিড়ে ঠাসা। তো রাত বেশ কিছুটা টাইম আছে, তো এখানে বসে একটু অপেক্ষা করি সকাল হওয়ার জন্য। রাত্রিবেলায় আমরা ঘরে শুয়ে ঘুমোলে বুঝতেই পারি না যে বাইরের পরিবেশে কি হচ্ছে। আজকে দেখো রাত্রে বাইরে আছি বলে বুঝতে পারছি যে কত মানুষ রাত্রে জেগেও স্টেশনে বসে থাকে। তো এই যে ভোরের আলো ফুটে এসেছে, এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখি এখানে প্রিপেড ট্যাক্সির জন্য বিশাল বড় একটা লাইন। কিচ্ছু করার নেই, তো ধরতে হলে লাইনে দাঁড়াতেই হবে। তো আমি আর ছেলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে প্রিপেড ট্যাক্সি নিয়ে আমরা হাওড়া থেকে চলে যাব চিতপুর। চিতপুরের আর একটাও নাম আছে, যেটা হলো কলকাতা স্টেশন। হাওড়া থেকে চিতপুর প্রিপেড ট্যাক্সিতে 250 টাকা নেবে বললো, তো আমরা 250 টাকা দিয়ে একটা টিকিট কেটে এই যে উঠে পড়েছি ট্যাক্সিতে। আর এই যে হাওড়া ব্রিজের উপর দিয়ে পৌঁছে যাব চিতপুরে। গরমের সময় কোথাও বেরোতে নেই, যত যেখানেই যাবে কেন শীতকালে বেরোনো ঘোরায় মজা একটা আলাদা। কিন্তু এখন তো আমি নিরুপায়, আমাকে যেতেই হতো, কিচ্ছু করার নেই। তো এই যে এখন আমরা খুব সকালবেলায়, চারিদিকটা একদমই মানে একদম বলা যায় না, তবুও যাই হোক ভিড়টা একটু কমই আছে। আমরা যখন ছেলেকে হোস্টেলে দেহরাদুনে ছাড়তে গেছিলাম তখন কিছুটা হলেও করোনার সময় ছিল। তো তখন দেহরাদুনের স্টেশনে নেমে কাউকে স্টেশন থেকে বাইরে বেরোতে দিচ্ছিল না, আটকে রাখা হচ্ছিল, কারণ সকলকে করোনা টেস্ট করে তারপরে বাইরে ছাড়া হবে। কিন্তু আমরা বাড়ি থেকে করোনা টেস্ট করে গেছিলাম, সঙ্গে আমাদের কাগজ ছিল আর আমার হাজবেন্ডের আই কার্ড ছিল বলে আমাদেরকে সেগুলো দেখে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, কারণ আমি ট্রেনে একদম ঘুমোতে পারি না, পুরো রাত্রি জাগা, সেই জন্য আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, একদম বিভৎস রকম লাগছে দেখতে আমাকে। এখন বাজে সকাল 6টার কাছাকাছি, আমরা এসে পৌঁছে গেছি এই যে চিতপুর স্টেশনের সামনে। তো আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ টিকিট কাটার আছে আর আমাদের ট্রেন আছে 7টায়। আর চারিপাশে একদম প্রিপেড ট্যাক্সিতে ভর্তি। যদিও আগে চিতপুর স্টেশনটা একদম খালি খালি ছিল, কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই জমজমাট হয়েছে। স্টেশনের ভেতরে ঢুকতেই এই চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট গাছ দিয়ে সাজানো। ছেলের হোস্টেলে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তো সব কিছুই কুরিয়ার করে দিয়েছি, সাথে বেশি কিছু নিয়ে আসিনি। আছে ওর একটা গিটার, একটা বড় ট্রলি ব্যাগ আর পিঠের ব্যাগটা, আর আমার একটা ট্রলি ব্যাগ আর এই যে ব্যাগটা।
তো এইগুলো আমার কাছে রেখে ছেড়ে গেল টিকিট কাটতে। তো টিকিটটা কাটা হলে আর ট্রেন লেগে গেলে আমরা ট্রেনে উঠে বসবো, তারপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছবো, কারণ বাড়ি ছাড়া প্রায় 12 দিন হয়ে গেল। স্টেশনের ভেতরে অনেক দিকেই কাজ চলছে। এই যে এখানে সব বাঁশ টাস দেওয়া আছে। হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেন লাগবে অন্য প্ল্যাটফর্মে। তো আমরা এই দিক থেকে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে, কারণ এটা এগিয়ে তারপরেরটাতে যেতে হবে। তো ট্রেন লেগে গেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। বাড়ির বাইরে থাকলে বিভিন্ন ধরনের খারাপ ভালো অনেক রকমের অভিজ্ঞতা হয়। আমরাও একটা ব্যাড অভিজ্ঞতার শিকার হলাম, কারণ সামান্য একটু ভুলের জন্য আমাদের এতগুলো টাকা ফাইন দিতে হলো। যদিও আমার জানা নেই যে এটি সঠিক না ভুল। এই মুহূর্তে যারা আমার ভিডিওটাকে দেখছো তারা কমেন্টে জানিও যে এই যে ফাইনটা নেওয়া হয়েছে সেটি কি ঠিক ছিল না ভুল ছিল। তার একটা একটা স্টেশনে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আর মনের মধ্যে যে আনন্দটা হচ্ছে সেটা ডাবল হয়ে গেছে ছেলের সাথে আছে বলে। তো এই যে দেরাদুন টু হাওড়ার জার্নিটা, আমার এই ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেরাদুনে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, তার ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি, পারলে তোমরা সেগুলো দেখো। সকলে ভালো থেকো, টাটা।